একজন মানুষ, বয়স আনুমানিক ৪৫ বছর, স্ত্রীকে হারানোর পর গভীর শোকে ডুবে গিয়েছিলেন। আশেপাশের মানুষ তাকে দ্বিতীয়বার বিয়ে করার পরামর্শ দিয়েছিল, কিন্তু তিনি শান্তভাবে বলেছিলেন, আমার স্ত্রী আমাকে এক অমূল্য উপহার দিয়ে গেছেন, আমাদের ছেলে। তার স্মৃতি আর ছেলের সঙ্গে আমি আমার জীবনটা ভালোভাবেই কাটিয়ে দেব। সময় কেটে গেল, ছেলে বড় হলো। তিনি নিজের সমস্ত ব্যবসা ছেলের হাতে তুলে দিলেন এবং নিজে অবসর জীবন বেছে নিলেন। অবসরের পর তিনি বন্ধুদের সঙ্গে দিন কাটাতেন। ছেলের বিয়ের পর তিনি ঘরের সমস্ত দায়িত্ব পুত্রবধূর হাতে দিয়ে নিশ্চিন্তভাবে জীবনযাপন করছিলেন। একদিন দুপুরে খেতে বসে তিনি পুত্রবধূকে বললেন, একটু দই দাও তো খাবার সঙ্গে। পুত্রবধূ উত্তর দিল, আজ বাড়িতে দই নেই। তিনি কিছু না বলে চুপচাপ খেয়ে নিলেন। কিছুক্ষণ পর ছেলে অফিস থেকে ফিরল, স্ত্রীকে নিয়ে খেতে বসলো। খেয়াল করলো তার সামনে এক বাটিতে দই পরিবেশন করা হয়েছে। সে কিছু বলল না, কিন্তু কথাটা তার মনে গেঁথে গেল। কয়েকদিন পর ছেলে বাবাকে বলল, বাবা, কাল আপনাকে আমার সঙ্গে যেতে হবে। আমি আপনার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছি। বাবা অবাক হয়ে বললেন, কি ব্যবস্থা রে? ছেলে হেসে বলল, আপনার আবার বিয়ে হচ্ছে। বাবা চমকে উঠে বললেন, বিয়ে? আমি তো ভালোই আছি। তোমার মায়ের স্মৃতি আর তোমাদের ভালোবাসায় আমার জীবনের সম্পদ। আমি আর কিচ্ছু চাই না। ছেলে এবার গম্ভীর মুখে বলল, এই বিয়ে আপনার জন্য, স্ত্রী আনার জন্য নয়, আমার জন্য নতুন মা আনার জন্যও নয়। এ বিয়েটা শুধু এজন্যই যাতে আপনাকে আর কখনোই দই চেয়ে শুনতে না হয় বাড়িতে দই নেই। তারপর সে বলল, আমি আর আমার স্ত্রী এখন থেকে একটা আলাদা ভাড়া বাড়িতে থাকবো। অফিসেও আমি আপনার কর্মচারীর মতোই বেতন নেব, যাতে আমার স্ত্রী বুঝতে পারে জীবনের ছোট ছোট জিনিসের মূল্য কতটা বড়। এই ঘটনার পর পুত্রবধূ নিজের ভুল বুঝতে পারে এবং সে আরো বেশি শ্রদ্ধা আর ভালোবাসা দিতে শুরু করে শ্বশুরমশাইকে। মা বাবা যদি আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন, তাহলে আমরা কি তাদের জন্য অন্তত একটা আধার কার্ড হতে পারি না? উপসংহার: মা বাবা তাদের সমস্ত কিছু উৎসর্গ করে আমাদের জীবনে প্রতিটি প্রয়োজন মেটান। আমরা কি তাদের জন্য একটু শ্রদ্ধা, ভালোবাসা আর যত্ন দিতে পারি না?